এই চিত্রটি দেখেই বুঝতে পারছেন যে আর্জেন্টিনা আসলে কতখানি চাপের মধ্যে রয়েছেন এবং আর্জেন্টিনার যারা সমর্থক রয়েছেন তারা মূলত মেসির যে সিটকে যাওয়া বা মেসি ম্যাচ থেকে যে ইনজুরির জন্য যে তিনি চলে গেলেন সেই বিষয়টির পর থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে আর্জেন্টাইন যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু অনেকেই কান্নায় আচ্ছন্ন হয়ে গেছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে একজন আর্জেন্টাইন ভক্ত তিনি মূলত কান্নায় ভেঙে পড়েছেন মেসির সিটকে যাওয়া এবং অফসাইডে একটি গোল হয়েছে, গোল দিয়েছিল আর্জেন্টিনা শেষ মুহূর্তে এসে, কিন্তু শেষ মুহূর্তে অর্থাৎ যত মিনিটে এসে আর্জেন্টিনা একটি গোল দিয়েছে সেই গোলটি মূলত অফসাইড হয়েছে এবং এমন একটা অবস্থাতে মেসি ম্যাচ থেকে ছিটকে গিয়েছে, তার কারণ মেসির ইনজুরিটা আগে থেকেই ছিল, সেই আরও একটু বেশি জোরালোভাবে ইনজুরিটি পেয়েছেন, ব্যথা পেয়েছেন এবং সেই জন্য মূলত মেসি তারপর থেকে যারা আর্জেন্টাইন সমর্থক রয়েছেন তাদের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে, এক ধরনের মন খারাপ বিরাজ করছে, তার কারণ মেসির এই সিটকে যাওয়াতে অনেকখানি আলাদা করে অনেকখানি বেগ পেতে হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন যে আর্জেন্টাইন যারা সমর্থক রয়েছে তারা যে কান্না করে দিচ্ছে সেই বিষয়টি কিন্তু দেখতে পাচ্ছেন, যেখানে একজন আর্জেন্টাইন সমর্থক তিনি চোখে অঝরে কান্না করছেন মেসি ছিটকে যাওয়া অফসাইডে গোলে সকল কিছু মিলিয়ে আর্জেন্টাইন ভক্তদের মাঝে যে হতাশা সেই হতাশাটি কিন্তু আসলে বারবারই এখানে প্রকাশ পাচ্ছে। তবে তারা নিজেরা কিন্তু ভেতর থেকে এক ধরনের উৎফুল্ল ভাব দেখানোর চেষ্টা করছেন যে হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত ভালো কিছু হবে, সেই বিষয়টি নিয়ে মূলত আর্জেন্টাইন ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু উচ্ছ্বাসিত রয়েছেন। তবে শেষ মুহূর্ত পর্যন্ত আসলে দেখবার পালা কী হয়। তবে কলম্বিয়া কিন্তু এক ধরনের ম্যাচে তাদের যে প্রথম থেকেই আধিপত্যর যে বিষয়টি বলের ফুটবল নিজেদের পায়ে রাখার বা নিজেদের কাছে রাখার যে প্রবণতা সেইটি কিন্তু আসলে দেখা যাচ্ছিল এবং সেই বিষয়টি এখনও দেখা যাচ্ছে এবং আসলে মেসির হঠাৎ করে মেসির এমনভাবে ছিটকে যাওয়া সেই বিষয়টি কিন্তু আর্জেন্টাইন যারা ভক্ত রয়েছেন তাদের কিন্তু বেশ কোপড়া দিচ্ছেন এবং আর্জেন্টাইন যে সমর্থক রয়েছেন তিনি অঝরে কান্না করছেন। শুধু এরকম অনেকেই না, অনেকেই কিন্তু মন খারাপ খেলা দেখছেন, অর্থাৎ আর্জেন্টাইন কিন্তু অ্যাটাকে গেলেও কিন্তু তারা আসলে খুব বেশি উচ্ছ্বাসিত হচ্ছেন না এমনটি কিন্তু দেখা যাচ্ছে এবং এদিকে কলম্বিয়াও কিন্তু ম্যাচে রয়েছেন এবং তারা প্রবলভাবে কোপার শিরোপাটি তারা নিতে চায়, সেই বিষয়টি কিন্তু আসলে তারা চায় এবং এখানে অনেক সমর্থক রয়েছেন, দেখা যাচ্ছে যে সমর্থকদের মধ্যে কিন্তু এক ধরনের বিষণ্ণতা বিরাজ করছে এবং তারা তাদের যে অবস্থান সেই অবস্থানটি তারা আসলে প্রকাশ করছেন, তাদের ভেতরের যে কষ্টটি যে ইনজুরির জন্য ছিটকে যাওয়া সেই কষ্টটি মূলত এখানে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আর্জেন্টাইন যারা ভক্ত রয়েছেন তারা ঘুরিয়ে কান্না করছেন এবং এখানে অনেকেই আর্জেন্টাইন যারা সমর্থক রয়েছে তারা কিন্তু এখনও তারা তাদের ভিতর থেকে তারা আসলে উৎফুল্ল থাকার যে চেষ্টা সেই চেষ্টাটি করছেন। আমরা একটু কথা বলতে চাই। ভাই আপনি কান্না করছেন? ভাই মেসি অফ চলে গেছে ভাই, আমার মনে হচ্ছে ভাই মেসি অফ চলে গেছে ভাই, মেসি অপশন নিয়ে নেবে, মেসির পরে আর খেলবে না। এই ম্যাচটা কি খেলতেছে আর্জেন্টিনা বুঝতেছি না ভাই, এমনটা ভালো দল ভাই 80 মিনিট হয়েছে ভাই, কি হবে বুঝতেছি না ভাই। জি ভাই এটা অফসাইড, দেখেন এটা অফসাইড, এটা কোনো জানা ভাই আমাদের পেনাল্টি দেয় নাই ভাই, কলম্বিয়ার ডি বক্সে হ্যান্ডবল হয়েছে, আমাদের পেনাল্টি দেয় নাই ভাই, ব্রাজিলের রেফারি বলে এই কাজটা করছে ভাই, সমস্যা নাই ভাই, আল্লাহ আছে উপরে, আল্লাহ আছে। প্রিয় দর্শক আমরা শুনছিলাম যে দর্শক তিনি অঝরে কান্না করছিলেন, তার কথা কিন্তু শুনছিলাম, তিনি বলছেন যে মেসির এই ইনজুরি এবং তার মনে হচ্ছে যে মেসি হয়তো অবসরে চলে যাবেন এমনই বার্তা নেই, মূলত তিনি কষ্ট পাচ্ছেন এবং আর্জেন্টিনার মতো একটি ভালো দল সে ফাইনালে এসে কোপাতে কী খেলছে সেই বিষয়টা নিয়েও হতাশা প্রকাশ করলেন এই দর্শক এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে অনেক দর্শক রয়েছেন, তার সকলের মাঝেই এক ধরনের বিষণ্ণতা বিরাজ করছে, এক ধরনের হতাশা কিন্তু বিরাজ করছে এবং সকলের চোখে মুখে কী হবে সেই প্রত্যাশাটা এবং আমরা আসলে যেটি আসলে বলা চলে সেই বিষয়টি হচ্ছে দেখার পালা আসলে শেষ মুহূর্ত পর্যন্ত কী হয়, শেষ মুহূর্ত পর্যন্ত কী হয়। তবে যারা আসলে এখনও যারা দর্শক তাদের একটি প্রত্যাশা শেষ মুহূর্ত পর্যন্ত হয়তো আর্জেন্টিনাই কোপার যে শিরোপা সেই শিরোপাটি দ্বিতীয়বার সেটি কিন্তু নেবেন, কারণ এরা গতবারও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ইতিমধ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা
তারা কোপার আরেকটি গতবারের ব্রাজিলকে হারিয়ে তারা কোপার যে বিশ্বকাপ কোপার যে কাপ সেটি তারা নিয়েছেন এবং কোপা আমেরিকার শিরোপা তারা নিয়েছেন এবং এইবারও নেবেন এমনটি কিন্তু দর্শকরা প্রত্যাশা করছেন। এখানে আর্জেন্টাইন অনেক দর্শক রয়েছে, এর সাথে ব্রাজিল, অর্থাৎ ব্রাজিলের যারা সমর্থক তারা অনেক ক্ষেত্রে আর্জেন্টাইন ভক্তদের যে কটাক্ষ ভাব সেইটার জন্যই মূলত তারা কলম্বিয়ার সাপোর্ট করে থাকে। তবে আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্রাজিল সমর্থক এখানে রয়েছেন। কি হবে আসলে, আপনি তো ব্রাজিল সমর্থক। যা হইব আলহামদুলিল্লাহ ভালো হইব, আর্জেন্টিনা জিতবো, কারণ জিতা দরকার, আর্জেন্টিনা জিতবো, জিতা দরকার, খুব দরকার। কেন দরকার? ডি মারিয়ার লাস্ট এবং ভালো খেলতেছে। আচ্ছা, ব্রাজিল সমর্থক তো ম্যাক্সিমাম সমর্থকরাই কলম্বিয়ার সাপোর্ট করেছে, আমিও কলম্বিয়া ভাই, এদের জন্য আমিও কলম্বিয়া। এরা তো খেলা খাওয়া বোঝে না, মাঠে মনে ফুটবল লাথি দিতেও জানে না। পরিচয় দিতে আছে এরা, ব্রাজিলের পরিচয় দিতে আছে, মনে প্রাণে ব্রাজিল, মনে প্রাণে ব্রাজিল ভাই। একটু কথা পাওয়া যায়। আচ্ছা দাঁড়াও, আমার বাপ দাদাই দিছে 7 আপ, এখন আমার পোলারা সব চিল্লাইতেছে, চিল্লাও না গেছে এখানে দেখা যাচ্ছে আর্জেন্টাইন ভক্তরা যারা আর্জেন্টাইন সমর্থক রয়েছে মায়ের কোলে থাকে, ছাগলের বাচ্চা হয় 4টা, 3টা মায়ের কোলে থাকে, একটা নাচে। ওইটাই ফলাফল কি হবে, ম্যাচের ফলাফল কি হবে? আর্জেন্টিনা জিতবো, আমার ফলাফল কি আছে? মেসি তো নাই, মেসি না 11টাই মেসি, আমাদের 11টাই মেসি। প্রিয় দর্শক, আমরা কিন্তু শুনছিলাম এখানে যারা দর্শক রয়েছেন তারা কিন্তু তাদের মতন করে বলছেন, এখানে ব্রাজিল সমর্থকদেরকে কিন্তু এক প্রকার কটাক্ষ করে তারা কথা বলছেন, তারা বারবারই 7 আপ বলছেন। এছাড়াও অনেকে কিন্তু 7 আপ নিয়ে এখানে এসেছেন যে তাদেরকে থামানোর জন্য। এবং এই মুহূর্তে কর্নার কিন্তু পেয়েছেন এবং এটি দেখার কারণে আর্জেন্টিনা এই সুযোগটি নিতে পারেন কিনা, নিয়ে তারা আসলে গোলটি দিতে পারেন কি না। এর আগে একটি গোল দিয়েছে, সেটি অফসাইড হয়েছে। বলা চলে যে আর্জেন্টাইন যারা সমর্থক রয়েছেন তাদের কিন্তু যে মধ্যে যে ধরনের হতাশা বিরাজ করছে, তারা যে সেই উল্লাসটি কিন্তু এখন আর দৃশ্যমান নয়, এবং এখানে কিন্তু যারা রয়েছেন ব্রাজিল সমর্থকরা কিন্তু খুব পজিটিভলি কথা বলছেন এবং তারা ডি মারিয়ার শেষ ম্যাচ, ডি মারিয়ার জন্য হলেও কোপা আমেরিকার যে শিরোপা সেটি আর্জেন্টিনা পাক, এমনটি কিন্তু বলছেন। এবং এটি কিন্তু আসলে এক ধরনের উদার মানসিকতার পরিচয়, যে উদার মানসিকতার পরিচয় হয়তো আর্জেন্টাইন সমর্থকরাও দেবে না, তবে সেটি কিন্তু ব্রাজিল যারা সমর্থক রয়েছেন তারা দিচ্ছেন এবং সেই সাপোর্টটি তারা আসলে করার চেষ্টা করছেন। ব্রাজিলের দুঃখিত আর্জেন্টাইন লিও মেসি, তিনি কিন্তু ইতিমধ্যেই ইনজুরির জন্য সরে গিয়েছেন এবং ইনজুরির জন্য তিনি সাজঘরে ফিরেছেন। তো সুতরাং সেই জায়গা থেকেও আর্জেন্টাইনদের মাঝে এক ধরনের হতাশা বিরাজ করছে, অর্থাৎ মেসি থাকলে কোনো না কোনোভাবে এক ধরনের গোলের সম্ভাবনা হতো, সেই বিষয়টিও কিন্তু এখন আসলে অনেকক্ষণ ধরেই দেখা যাচ্ছে না। লাস্ট 5 মিনিট ধরে আক্রমণাত্মক যে ভাব আর্জেন্টিনার, সেই ভাবটি কিন্তু আসলে নেই এবং সেটি কিন্তু আসলে যে চিত্রটি বোঝাই যাচ্ছে। আর্জেন্টাইন যারা সমর্থক রয়েছে, সমর্থকদের চেহারা দেখেই সেটি বোঝা যাচ্ছে যে কতখানি চাপে তারা রয়েছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, আর্জেন্টাইন সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু বসে কান্না করছেন। তার কারণ তাদের যে অবস্থা, তাদের যে ম্যাচে তাদের যে অবস্থা, সেই অবস্থাটুকুর জন্যই কিন্তু তাদের আজকের এই কান্না, এবং এই কান্নায় ভেঙে পড়ার যে চিত্রটি, সেই চিত্রটিতে কিন্তু কিছুটা পাল দিচ্ছেন ব্রাজিলের সমর্থকরা। তারা এই মুহূর্তে এসে বলছেন আর্জেন্টিনা জিতুক, এবং এটি আসলে ফুটবলের সৌন্দর্য। তার কারণ ব্রাজিল অনেক আগেই বাদ হয়ে গিয়েছে। ব্রাজিলের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের জন্যই এক প্রকার ব্রাজিল ছিটকে গিয়েছে এবং সেই চলে যাওয়ার পরপর কিন্তু আর্জেন্টাইন সমর্থকদের কটাক্ষের শিকারও হয়েছেন ব্রাজিল সমর্থকরা নানাভাবে, এবং সেই কটাক্ষ হলেও আজকে খেলা ব্রাজিল সমর্থকরা জার্সি পরে অনেকে এসেছেন খেলা দেখতে, এসে তারা কিন্তু ডি মারিয়া এবং মেসির যে ইনজুরির জন্য মেসির সাজ করে ফিরে যাওয়া, সেই সকল কিছু মিলিয়েই কিন্তু তারা আর্জেন্টিনাকে সমর্থন করছেন এবং আর্জেন্টিনাকে বলছেন যে তারা এই কোপা আমেরিকার শিরোপাটি আবারও জিতবে। তার কারণ এটি আসলে ব্রাজিল সমর্থকদের সৌন্দর্য, এমনটি বলা চলে। তার কারণ
আর্জেন্টিনা তাদের জায়গা থেকে আসলে কি করবে সেই বিষয়টি এখন আসলে বোঝার ব্যাপার, এবং তারা আসলে কতখানি ম্যাচে ফিরতে পারবে এবং ম্যাচে ফিরে আসলে তাদের যে অবস্থা সেই অবস্থাটি তারা ধরে রাখবে, বা কোপা আমেরিকার শিরোপার আবারও শিরোপার অধিষ্ঠ হওয়া সেই বিষয়টি কতক্ষণ হতে পারবে সেটি আসলে এখন দেখবার পালা। এখানে কিন্তু আর্জেন্টাইন সমর্থক হাজার হাজার সমর্থক, অর্থাৎ ব্রাজিল সমর্থক তো রয়েছে, কলম্বিয়ার সমর্থক তারা এখন করছেন, তবে আর্জেন্টিনার সমর্থকদের যে উল্লাস সেই উল্লাস কিন্তু দেখা যাচ্ছিল কিছুক্ষণ আগেও। তবে এই মুহূর্তে কিন্তু এক ধরনের টিএসসিতে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে, অর্থাৎ কী হবে, আর্জেন্টিনা কি জিততে পারবে সেই বিষয়টি নিয়ে কিন্তু এক ধরনের প্রশ্ন তাদের মধ্যে বিরাজ করছে। দর্শক, আপনারা কিন্তু আমাদেরকে মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন। আর্জেন্টিনার যে অবস্থা, কোপা আমেরিকার যে ফাইনাল চলছে, ফাইনালে আর্জেন্টিনার মাঠে যে অবস্থা, সেই অবস্থা নিয়ে যদি কোনো মতামত থাকে আপনাদের লিখতে পারেন কমেন্টে। আপনি নিশ্চয়ই খেলা দেখছেন, আপনার কেমন লাগছে, আপনার নিজের অনুভূতিটিও জানাতে পারেন। Rafael Santos Borre plays for Internacional in Brazil. Spent time with River Plate, also with Hamburg in Germany. Scored 6 goals for Colombia. It's his 37th cap. Kevin Castaño plays in Russia. ভাই, আমরা একটু কিছু কথা বলি। এই যে আপনি আর্জেন্টিনার সমর্থক, ব্রাজিল সমর্থক, আর্জেন্টিনার সমর্থক করছেন, এটাই কি ব্রাজিলের সুন্দর? জি, ব্রাজিল কখনো ওদের মতো করে না। ব্রাজিল কিন্তু কি সেরা, এদেশে ব্রাজিল সেরা, বুঝছেন? আর্জেন্টিনার আপাটা এগুলোর খানা নাই। আমি কোন দেশের সমর্থক? আমরা ব্রাজিলের, আপার কোনো খানা নাই, বুঝছেন? আপাটা আবার এখানে কোনো খানা নাই। এখানে আর্জেন্টিনার যে অবস্থা, তুমি আর্জেন্টিনার জন্য কি বলবো? আর্জেন্টিনা টিকবো না, এটা টিকবো, এটা হাইরে যাইবো। আচ্ছা দর্শক, আমরা শুনছিলাম এখানে যারা অনেক দর্শক রয়েছে, এখানে যারা সমর্থক রয়েছে তাদের কিন্তু আমরা শুনছিলাম যে তাদের যে উল্লাস, সেই উল্লাসের গল্প কিন্তু আমরা শুনছিলাম যে ব্রাজিল সমর্থক গোল দেওয়ার চেষ্টা করেছিল আর্জেন্টিনা, তবে শেষ মুহূর্তে গোলটি হয়নি। চেষ্টা করেছিল এবং চেষ্টায় আছে, আসলে প্রথম থেকেই তারা আসলে চেষ্টা করে যাচ্ছে, চেষ্টাটাই আসল, চেষ্টাটা করছে এবং সেই চেষ্টাটা এই চেষ্টাটা সফল হবে সেটি আসলে দেখবার পালা। এবং একটি গোল নিয়ে হলো কিনা, না গোল হয়নি, চেষ্টা করছে বরাবর 2-3 বার গোল মারার দিকে আসলে তারা বল নিক্ষেপ করেছে, তবে শেষ মুহূর্ত পর্যন্ত আসলে গোলটি হয়নি। সেটা যদি প্রদর্শন আমরা কিন্তু শুনছিলাম যে ব্রাজিল সমর্থকদের যে সৌন্দর্য, তারা আর্জেন্টিনার সমর্থকদের যে অবস্থা, যে মানসিক অবস্থা, সেই অবস্থা দেখে কিন্তু তারা এই মুহূর্তে তাদেরকে সাপোর্ট করছে, এবং তারা আসলে কি হবে, আর্জেন্টিনার কি হবে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তারা এই মুহূর্তে বিচলিত ব্রাজিল সমর্থকরা। এবং ব্রাজিল সমর্থকরা ম্যাক্সিমাম কলম্বিয়ার সমর্থন করছে, তবে কিছু কিছু ক্ষেত্রে যারা আসলে মেসিকে পছন্দ করে, কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন খেলোয়াড় মেসি, তাকে আসলে পছন্দ করারই বিষয়, সেটি দল বল নির্বিশেষেই আসলে করার বিষয়, এবং সেটি আসলে করে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যখন মেসি ইনজুরির জন্য মাঠ থেকে চলে গেলেন, সেই সময় সকলের যে কষ্ট, ব্রাজিল সমর্থকরাও এটিকে কিন্তু আফসোস করেছে যে মেসির এইভাবে করে সাজঘরে ফিরে যাওয়া। সে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক নারী সমর্থকরা রয়েছেন, যারা খেলা দেখতে এসেছেন, স্কুলে যাবেন, স্কুল বাদ দিয়ে হয়তো এখানে এসেছেন, বা হয়তো স্কুল শুরু হবে তার আগে হয়তো খেলা দেখতে চলে এসেছেন। তাদের অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারাও কিন্তু আসলে আর্জেন্টিনার সমর্থক হয়ে তাদের যে অবস্থানটি মাঠে, সেই অবস্থানটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু যে চিত্রটি মেসির যে সাজঘরে ফিরে যাওয়া এবং একটি অফসাইডে দেওয়া, মেসি আর্জেন্টিনা একটি গোল দিয়েছিল, সেই গোলটি পরবর্তীতে অফসাইড হয়েছে, এবং এই অফসাইডে গোল দিয়ে কিন্তু তারা একটি গোল দিয়েছিল, তবে সেটি অফসাইডের গোল। তো এখন আসলে দেখবার পালা যে এই আর্জেন্টিনা আসলে তাদের যে সমর্থনটা বা তাদের যে অবস্থা দিতে পারে কিনা, বারবারই হতাশ হচ্ছেন আর্জেন্টিনার সমর্থকরা, বারবারই হতাশ হচ্ছেন, এবং এই হতাশটি কিন্তু বারবারই আসলে যে দর্শকদের যে মুখভঙ্গি, সেই মুখভঙ্গিতে কিন্তু প্রকাশ পাচ্ছে। Wins the letter. Diaz races after it. Goes tumbling right in the Alvarez taken away from him.
Spirit calling it done. Jimenez. In the final minute of the four added on. Santiago Arias. To get forward in the attack nearly as much in the second half as he's tired. দর্শক যে বিষয়টি ছিল জানাতে চাই, 90 মিনিটের খেলা চলছে, 4 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছে এবং এক প্রকার কলম্বিয়ার সেই স্ট্র্যাটেজিটা কিন্তু দেখা যাচ্ছে যে তারা তাদের কাছে কলম্বিয়ার কাছেই বল রাখার চেষ্টা করছে। আর্জেন্টিনা কিন্তু ওইভাবে আক্রমণাত্মকভাবে তারা যাচ্ছে শেষ মুহূর্তে এসে, তবে সেই আক্রমণাত্মক অবস্থানটি কিন্তু বেশি হিসেবে কাজ করছে না। এখন তারা হয়তো ট্রাই ব্রেকারে যাওয়ার চিন্তাটা করছেন, কলম্বিয়া ট্রাই ব্রেকারে যাচ্ছেন এবং ম্যাচটি আসলে ফাইনাল যে ম্যাচ সেটি আসলে ট্রাই ব্রেকারের দিকেই যাচ্ছে এমনটি কিন্তু প্রকাশ পাচ্ছে এবং ট্রাই ব্রেকারে চলে গেল। অর্থাৎ ইতিমধ্যেই যে 90 মিনিটের যে খেলা সেই খেলাটি কিন্তু শেষ হয়ে 4 মিনিট এক্সট্রা দেওয়া হয়েছিল। 4 মিনিট এক্সট্রাতেও কোনো গোল দিতে পারেনি আর্জেন্টিনা কিংবা কলম্বিয়া। এই মুহূর্তে আর্জেন্টিনা বা কলম্বিয়া ট্রাই ব্রেকারে কিন্তু ম্যাচটি চলে গেল এবং কোপা আমেরিকার যে ফাইনাল ম্যাচ সেটি এখন ট্রাই ব্রেকারেই যাচ্ছে। ট্রাই ব্রেকার হবে, ট্রাই ব্রেকারের মধ্যে দিয়েই মূলত হয়তো একের পরে ম্যাচে যে কে জয়ী হবেন কে জিতবেন সেই বিষয়টি কিন্তু নির্ণয় হবে। ভাই কথা বলি, শেষ পর্যন্ত টাই ব্রেকারে গেল, কিছু বলার নেই। টাই ব্রেকারে আর্জেন্টিনার সাথে পারে না ভাই, এবার যে দলে হোক কলম্বিয়া ব্রাজিল বাঘ একটা আছে না, ওই বাঘটা সামলাইতে তো সমস্যা, বুঝছেন না? ভরসা না রাখলেও আমাদের একটা মার্টিনেজ আছে, ওটার উপরে ইনশাআল্লাহ ভাই আমরা ভরসা রাখি ভাই। বাদশাহী থাকলে ওই রিয়ালিসন বেকন আর বাদশাহী আর্জেন্টিনার আমরা কাপ নিয়ে বাজাম ভাই, কাপ চলে বাজাম ভাই। এখানে আপনি দেখবেন ব্রাজিলের টিমমেটরা যেভাবে সামর্থ্য করতেছে ওনাদের, কিন্তু আমাদের মার্টিনেজ আছে ভাই, এটা আমাদের ভরসা ভাই, আমরা জিতবো ইনশাআল্লাহ ভাই। আপনি দেখতে থাকেন ইনশাআল্লাহ। বেকার না ভাই, এটা বেকার না, চাকরি আছে, বুঝছেন না? এটা মার্টিনেজ চাকরি আছে, এটা এলেকশন বেকার না, চাকরি না, আজকে আমাদের হবে জয়। দর্শক যে বিষয়টি আসলে দেখছিলাম যে এখানে কিন্তু আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু এখনও তাদের যে মনোভাব সেটি কিন্তু তারা ধরে রাখছেন এবং তারা যেটি বলছেন যে এমি মার্টিনেজ একজন দুর্দান্ত একজন গোলকিপার, তিনি কিন্তু বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং দুর্দান্ত পারফরমেন্স করে তিনি কিন্তু যে সেরাদের সেরা হয়েছেন এমনটি কিন্তু বলা চলে এবং সেই জায়গা থেকে আসলে এমি মার্টিনেজ টাই ব্রেকার হলে আর্জেন্টাইন সমর্থকরা জিতবে, আর্জেন্টিনা জিতবে এমনটি তারা বলছেন এবং সেই তারা মূলত উচ্ছ্বাসিত, তারা সেই উচ্ছ্বাসিত ভাবনা প্রকাশ করছে। তবে এই মুহূর্তে ট্রাই ব্রেকারে চলে গিয়েছে, যারা দর্শক ছিলেন দর্শকেরা কিন্তু ইতিমধ্যেই বসেছিলেন, তারা কিন্তু দাঁড়িয়ে গিয়েছেন এবং এখানে যারা আর্জেন্টাইন সমর্থক তাদের যে অবস্থানটি সেই অবস্থানটি আসলে বিরাজ করছে। আমরা একটু দেখতে চাই ভাই কি মনে হচ্ছে? ইনশাল্লাহ ভাই জিতবো ভাই, কিন্তু ম্যাচটা খুব কঠিন হয়ে থাকে ভাই, মেসি যখন উঠে গেল ভাই খুব কষ্ট লাগতেছে ভাই। আমার মনে হয় মেসি মনে হয় ভাই অপশন নিব ভাই, আমার মনে হইতেছে এটা ভাই। সেই 10 সাল থেকে খেলা দেখতেছি মেসি, ফুটবল দেখায় ভাই মেসির জন্য ভাই। মেসি হচ্ছে ফুটবলের সৌন্দর্য। 14 সাল হতাশ করছিল, 18 হতাশ করছে, 22 আমাদের বিশ্বকাপ দিছে। আমরা চাইতেছিলাম যে মেসির শেষ একটা আন্তর্জাতিক ট্রফি দিয়ে ভালো একটা শেষ করুক, কিন্তু মেসি আজকে ইনজুরি উঠে গেছে, মনে হইতেছে ভাই মেসি অপশন। এমন ভাই আশা রাখতেছি যে ইনশাল্লাহ জিতবো আমরা। আমাদের সেরা গোলকিপার ডিমো মার্টিনেজ আছে, উনি দেখছেন 2021 সালে কলম্বিয়া পেনাল্টিতে আমরা ফাইনাল উঠছি। আমরা আবার 2022 সালে ওয়ার্ল্ড কাপে মার্টিনের জন্য কিন্তু আমরা জিতছি। আশা রাখতেছি ভাই আমরা জিতবো, ইনশাল্লাহ জিতবো ভাই। আজকে শিরোপা যদি আমরা জিতবো একমাত্র মেসি এবং দি মারিয়ার জন্য, মেসিটা তাদের জন্য উৎসর্গ করা হবে আজকের। ব্রাজিলের সমর্থককে দেখতে পাচ্ছি, আপনি কোন দলের সমর্থক? কলম্বিয়া সাপোর্ট করতেছি। কলম্বিয়া জিতবে। আশা করে লাভ নাই, গোল হবে এক্সট্রা টাইমে, 2 গোল হবে, 2 গোল। মার্টিনেজ গোল দিবে, মার্টিনেজ 22 নাম্বার জার্সি গোল হবে আজকে, একটু পরেই গোল দেখতে পাবো অবশ্য। কলম্বিয়া জিতবে। আপনাকে কি সবাই মিলে সমস্যা নাই, করবে ওরা 3 পিস এটা বলবো না, ওরা 3 পিস খেজুর মাইলা
আর্জেন্টিনা, মাই লাভ মেসি। আমি এখন আশাবাদী যে আর্জেন্টিনা জিতবো। তো আর কারণ আর জন্য হলেও ডিমারিয়ার জন্য জিতবো। ডিমারিয়া বলছে যে আর্জেন্টিনার জার্সিতে ওর শেষ ওয়ার্ল্ড কাপ বলতে কোপা ফাইনাল আর কি শেষ, বা আর্জেন্টিনার জার্সিতে শেষ কোনো শিরোপাতে খেলা। আমি আশাবাদী যে ডিমারিয়া আর্জেন্টিনা ম্যাচ জিতবে ইনশাআল্লাহ। এই ফাইনালের ট্রফিটা উৎসর্গ করতে চাই। ডিমারিয়া আমাদেরকে অনেক 21 সালে ফাইনাল জিতাইছে, ডিমারিয়া আমাদের ওয়ার্ল্ড কাপ ফাইনাল জিতাইছে। এই ডিমারিয়াকে আমরা এই কোপা আমেরিকা উৎসর্গ করতে চাই। সেজন্য হয়তো বা ম্যাচে টাইট হতেছে, কিন্তু ভাই আমাদের যে কোনো মূল্যে ম্যাচে জিততে হবে। প্রায় বেকারে গড়িয়েছে কোপা আমেরিকার যে ফাইনাল, আর্জেন্টিনা বনাম বলেই যে এক্সট্রা টাইম থেকে খেলা শেষ হয়েছে এবং আবারও যারা আসলে রয়েছেন এখানে আর্জেন্টিনার সমর্থক, পাশাপাশি ব্রাজিল সমর্থক যারা এখন আসলে দেখবার পালা শেষ মুহূর্ত পর্যন্ত আসলে কি হয়। আসলে শেষ মুহূর্ত পর্যন্ত ব্রাজিল, কলম্বিয়া বা আর্জেন্টিনা কে যেতে সেই জিনিসগুলো দেখবার পালা। তবে আর্জেন্টাইন যারা সমর্থক হচ্ছে তাদের যে হতাশা, মধ্যে যে হতাশা বিরাজ করছে সেটি দেখেই আসলে কি চাচ্ছেন বা কি হবেন তেমনটি কিন্তু বলা চলে। আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু শুরু হয়েছে, এখনো ট্রাই বেকারে যায়নি, আবারও এক্সট্রা টাইমের খেলা দেওয়া হচ্ছে। সেই এক্সট্রা টাইমের খেলা কিন্তু চলছে এবং এখানে ইতিমধ্যে এক্সট্রা টাইম একটি ম্যাচটি গড়িয়েছে। আবারও আর্জেন্টিনা এবং কলম্বিয়া তারা কিন্তু আবারও চেষ্টা করছেন একটি গোল করবার জন্য। দুই দলই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। যদিও শুরুর দিকে অর্থাৎ প্রথম আর্ধে যে মূল যে টাইম 90 মিনিট, সেই 90 মিনিটের মাথায় আর্জেন্টিনা একটি গোল দিয়েছিল। সেই গোলটি তারপর থেকেই মূলত চেষ্টা চলমান ছিল, গোলের চেষ্টা চলমান ছিল। তবে শেষ মুহূর্ত পর্যন্ত আসলে গোল আর কোনো দলই দিতে পারেনি। কলম্বিয়া শেষ মুহূর্ত দিতে পারেনি, আর্জেন্টিনা দিতে পারেনি। তবে আর্জেন্টিনা যারা সমর্থক রয়েছেন তারা বেশ উচ্ছ্বাসিত এখনও। আর্জেন্টিনা শেষ মুহূর্ত পর্যন্ত আর্জেন্টিনা মূলত জিতবে এমনটি তাদের প্রত্যাশা। ডিমারিয়ার জন্য হলেও আর্জেন্টিনার কোপার শিরোপা সেটা নেওয়া দরকার এমনকি আর্জেন্টিনা যারা সমর্থক রয়েছে তারা প্রত্যাশা করছেন। এবং এছাড়াও ব্রাজিলের যারা সমর্থক রয়েছেন তারাও অনেক অংশে তারা কিন্তু একটু মানবিকতার পরিচয় দিচ্ছেন এবং তারা মানবিকতার পরিচয় দিয়েই তারা বলছেন যে ডিমারিয়া এবং মেসির ইনজুরি সেই দুটো মিলিয়ে আসলে আর্জেন্টিনা জিতুক, এটা তারাও চায়। তো এমন একটি অবস্থা বিরাজ করছে, সৌহার্দ্যপূর্ণ অবস্থাও এই কেসে বিরাজ করছে, থমথমে অবস্থা বিরাজ করছে। কী হবে আসলে শেষ মুহূর্ত পর্যন্ত সেটি আসলে দেখবার পালা এবং আমরা আসলে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে চাই কী হয়। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক নারী ফুটবল প্রেমী এসেছেন যারা আসলে খেলা দেখতে এসেছেন এবং তারা খেলা দেখছেন। অর্থাৎ আর্জেন্টিনাকে তারা জিতাবেন বা আর্জেন্টিনা জিতবে এমনকি তাদের প্রত্যাশা। এখন আসলে দেখবার পালা কী হয় শেষ মুহূর্ত পর্যন্ত। Trying to get over that final hurdle to become a true footballing power in South America, as they felt they had the potential to be for many years. One thing about it is going to be
মাইলা আর্জেন্টিনা বুকে সাহস আছে আমরা হারলে ব্রাজিল জিতবে ব্রাজিল বুঝলেন না বুকে সাহস আছে মাইলা আরে Tries to bend it into a teammate's back. Finger away from Rafael Carlos on Miguel. Argentina. Gonzalez. Rodrigo de Paul. Angel Di Maria. De Paul with the underlap. গোল দেওয়ার চেষ্টা করেছিল আর্জেন্টিনা, তবে শেষ মুহূর্ত পর্যন্ত গোলটি হয়নি। কলম্বিয়ার যে গোলটিটা আছে গোলটি দেখে আসলে বারবারই উচ্ছ্বাসিত হচ্ছে আর্জেন্টিনার সমর্থকরা, তবে তারা বারবারই নিরাশ হয়ে যাচ্ছেন, তার কারণ গোলটি হয়নি। এর আগেও একটি গোল দেওয়ার চেষ্টা করেছেন তারা দ্বিতীয়ার্ধে, এবং সেই গোলটি মূলত অফসাইড হয়েছে এবং অফসাইড গোল, এবং এবার একটি গোল মেরেছিল, তবে সেই গোলটিও ধরে ফেলেছেন আর কলম্বিয়ার যিনি গোলকিপার রয়েছেন তিনি। Luis Diaz. Mojica. To the end line. Mojica's cross. Nobody at the back post. Colombia get it back. Diaz. Reverse now from Colombia. Quintero. Diaz. Quintero. Wide. Santiago. Quintero was shouting for handball. Nobody else in the Colombian shirt was. Colombia throw just over 5 minutes into extra time. There's going to be a change made. প্রিয় দর্শক, জানাচ্ছিলাম আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মধ্যকার যে কোপা আমেরিকার যে ফাইনাল ম্যাচ, সেই তথ্য এই ছিল আমাদের কাছে এই মুহূর্তে সর্বশেষ।